আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস ডাইমিরল। এই ডাইমিরল ট্যাবলেটটি সাধারণত যাদের ডায়াবেটিক্স রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং যাদের ডায়াবেটিস সমস্যা রয়েছে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সুতরাং আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ডাইমিরল, যার জেনেরিক হচ্ছে গ্লিকালাজাইড। এটি 30, 60 mR বিভিন্ন মিলিগ্রামে পাওয়া যায়। ডাইমিরল গ্লিকালাজাইড একটি ব্র্যান্ডের নাম। এটি মৌখিক ওষুধ যা টাইপ 2 ডায়াবেটিক্স রোগীদের রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। এটি সালফোনিলিয়াসাম নামে পরিচিত ওষুধের শ্রেণীর অন্তর্গত, যা অগ্ন্যাশয়কে আরো ইনসুলিন তৈরি করতে উদ্দীপ্ত করে কাজ করে। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় একটি হরমোন হচ্ছে এই ডাইমিরল ট্যাবলেট অর্থাৎ গ্লুকোলাস ট্যাবলেটটি। কর্মপ্রক্রিয়া অর্থাৎ এই ডাইমিরল ট্যাবলেটটি কিভাবে কাজ করে। গ্লিকালাজাইড প্রাথমিকভাবে অগ্ন্যাশয় বিটা কোষের সালফোনিউরিয়া রিসেপ্টরগুলির সাথে আবদ্ধ হয়ে কাজ করে, যা ইনসুলিন উৎপাদনের জন্য দায়ী। এই বাধাই সেলুলার ইভেন্টগুলির একটি সিরিজকে ট্রিগার করে, যা কোষের ঝিল্লিকে পটাশিয়াম চ্যানেলগুলি বন্ধ করে দেয়। ফলস্বরূপ কোষটি ডিপোলারাইজড হয়ে যায়, যার ফলে ক্যালসিয়াম চ্যানেলগুলি খোলা হয়। কোষে ক্যালসিয়াম আয়ন প্রবেশের ফলে রক্তের প্রবাহ সঞ্চিত ইনসুলিন নিঃসৃত হয়, যার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়। এই ডাইমিরল প্রাথমিকভাবে প্রাপ্তবয়স্কদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিক্স মেলিটাস পরিচালনার জন্য নির্দেশিত হয়। এটি সাধারণত নির্ধারিত হয় শুধুমাত্র খাদ্য, ব্যায়াম, ওজন, রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে যথেষ্ট। সেবনবিধি অর্থাৎ এই ডাইমিরল বা গ্লিকালাস ট্যাবলেটটি কিভাবে আপনি খাবেন। ডাইমিরলের ডোজ পৃথক রোগীর অবস্থা, রক্তের শর্করা মাত্রা এবং চিকিৎসার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সাধারণত প্রারম্ভিক ডোজ প্রায় দৈনিক 30 থেকে 80 মিলিগ্রাম সকালের নাস্তা বা প্রথম খাবারের সাথে নেওয়া হয়। গ্লিকালাজের তাৎক্ষণিক রিলিজ এবং পরিবর্তিত রিলিজ ফর্মুলেশন পাওয়া যায়। এইমান ফর্মুলেশনটি প্রতিদিন একবার নেওয়া হয়। ডাইমিরল শুরু করার আগে রোগীদের জন্য তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীর কিডনি বা লিভারের সমস্যা, হৃদরোগ বা গুরুতর হাইপোগ্লাইকেমিয়ার ইতিহাস সহ বিদ্যমান যে কোনো চিকিৎসা পরিষেবা সম্পর্কে অবহিত গুরুত্বপূর্ণ। রক্তে শর্করার মাত্রা যেমন কর্টিকোস্টেরয়েড, মূত্রধক বা বিটা ব্লকের মতো অন্যান্য ওষুধের সাথে ডাইমিরল ব্যবহার করার সময় রোগীদের সতর্ক হওয়া উচিত। অর্থাৎ আপনি যখন এই ডাইমিরল ট্যাবলেটটি খাবেন অবশ্যই একজন স্বাস্থ্যকর্মী অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিস কমানোর জন্য এই ডাইমিরল ট্যাবলেটটি খেতে পারবেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো এমন মহিলাদের ক্ষেত্রে তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে আলোচনা করা উচিত যে তাদের জন্য ডাইমিরল উপযুক্ত কিনা, কারণ গর্ভাবস্থায় রক্তে শর্করার ব্যবস্থাপনার জন্য ইনসুলিন প্রায়শ পছন্দ করা হয়। ডায়ামিরল টাইপ 2 ডায়াবেটিক্স পরিচালনা অত্যন্ত কার্যকর হতে পারে। এটি একটি বিস্তৃত জীবনধারা ব্যবস্থাপনা কৌশলের অংশ হিসেবে ব্যবহার করা উচিত। রোগীদের একটি স্বাস্থ্যকর খাদ্য বজায় রাখতে নিয়মিত শারীরিক কার্যকলাপ নিযুক্ত এবং তাদের ওজন নিরীক্ষণ করতে উৎসাহিত করা হয়। ধূমপান বন্ধ করা এবং অ্যালকোহল গ্রহণ না করা বা সীমিত করা ডায়াবেটিক্সের সাথে যুক্ত জটিলতার ঝুঁকি কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ডাইমিরল ট্যাবলেটটি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আপনাদের কমেন্টস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের কমেন্টসকে উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।